একজন ছেলে ভাতিজা প্রশ্ন করেছে, মসজিদে হারামকে মসজিদে হারাম কেন বলে? হারাম মানে হারাম না, হারাম মানে আমরা বাংলায় যেটা হারাম বলি মানে নিষিদ্ধ, তাই না? হারাম মানে পাপের কাজ, হারাম মানে সম্মানিত। হারামের একটি অর্থ হচ্ছে সম্মানিত, মোহতারাম। বলছেন না মোহতারাম? হ্যাঁ মোহতারাম ভাই, মোহতারাম ওলামায়ে কেরাম, মোহতারাম বলছেন না? মোহতারাম শব্দটির ধাতু তো হারাম। হ্যাঁ, যেই ব্যক্তির বড় মান সম্মান রয়েছে, তার মান সম্মান হানি করা, মান সম্মানকে খাটো করা হচ্ছে হারাম, সে হচ্ছে সম্মানিত। তো মসজিদে হারাম বা হারাম, মদিনার হারাম রয়েছে, হারামের এলাকা রয়েছে, তো এরকম মক্কারও হারামের এলাকা রয়েছে, মসজিদ হারাম ছাড়া, মসজিদ ছাড়াও। তো এটাকে এই জন্য বলা হয় যে আল্লাহ এই জায়গাগুলোকে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য দিয়ে সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে। জি, মসজিদে হারাম মানে সম্মানিত মসজিদ। জি, বারাকাল্লাহ। এরপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কোরআনের আলোকে আমরা আপনার এদেশে অর্থাৎ ইউরোপে বসবাসের বৈধতা আছে কি, কতটুকু আছে বলবেন? আর উনি একসঙ্গে আরেকটা কোশ্চেন করছে, ইসলামের ফাউন্ডেশন কোরআনের আলোকে কয়টি ও কি কি, একটু আলোচনা করবেন। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, কোরআনের আলোকে এদেশে থাকা আমাদের জন্য বৈধতা আছে কি আর কতটুকু আছে। প্রথম কথা যেটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটার উত্তর দিই। 2 নম্বরটি সেটি হচ্ছে ইসলামের, কি বললেন, ফাউন্ডেশন। ইসলামের ফাউন্ডেশন কয়টি? ইসলামের ফাউন্ডেশন মানে পিলার, স্তম্ভ, খুঁটি 5টি। জি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করা, অন্তরে বিশ্বাস করে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে অতুকিমুস সালাহ, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, অতুতিস জাকাত, জাকাত প্রদান করা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে রমজান মাসের সিয়াম, রোজা রাখা। 5 নম্বর হচ্ছে যদি সম্ভব হয় জীবনে একবার হজ করা। এগুলো হচ্ছে ইসলামের ফাউন্ডেশন। আর এর উপর তখন এছাড়াও অনেক ফরজ ওয়াজিব রয়েছে, কিন্তু এটি হচ্ছে মৌলিক বিষয়। এগুলো দিয়েই ইসলাম শুরু হবে। আর অমুসলিম দেশে বা ইউকেতে আমাদের বসবাসের ইসলামের আলোকে বিধান কি? মুসলিম দেশ থেকে এসেছেন, অধিকাংশ মেজরিটি মুসলিম দেশ থেকে এসেছেন। সুতরাং মুসলিম দেশ বাদ দিয়ে অমুসলিম দেশে শুধু দুনিয়ার জন্য থাকা, বিশেষ করে যেখানে দ্বীনের ক্ষেত্রে ছেলে মেয়েদের আগামী প্রজন্মের ক্ষেত্রে রিস্ক রয়েছে, এটা ভালো কাজ নয়। যদি সম্ভব হয় যে আমি ভালো জায়গায় চলে যাব, তো এইটাই হচ্ছে ইসলামের বিধান। আর যদি এখানে থাকতে হয় কিছু শর্ত সাপেক্ষ, তাহলে আমি সেগুলোর দিকে ইঙ্গিত করেছি। একটি হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক আপনার ছেলে মেয়েদের থাকতে হবে, কোরআনের শিক্ষার সাথে, রসুলের হাদিসের শিক্ষার সাথে, মসজিদের সাথে রিলেটেড থাকতে। কথাগুলো বলেছি কিন্তু আমি আলোচনাতে, বলেছি না? মসজিদের সাথে সম্পৃক্ত আপনাকে থাকতে, আপনার ছেলে মেয়েদেরকে রাখতে হবে, আপনার পরিবারকে মসজিদমুখী রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে, দ্বীনি আলোচনা বা দ্বীনি বই পুস্তক, আপনার লিটারেচারের সাথে সম্পর্ক রাখতে হবে। আর খারাপ জায়গা থেকে, খারাপ পরিবেশ থেকে যথাসাধ্য বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। সুতরাং যদি দেখেন শিক্ষা অঙ্গন 2 রকম আছে, কিছুটা ইসলামিক পরিবেশ আছে, কিছু শিক্ষা ইসলামিক প্রতিষ্ঠান আছে, সেগুলিতে পড়াবার চেষ্টা করতে হবে, যাতে করে খারাপ জায়গায় গিয়ে না হয়। বাড়িতে যতই ভালো পরিবেশ থাক, যখন শিক্ষা অঙ্গনে দেখবে খারাপ, তখন খারাপ হয়ে যাবে। যার ফলে যদি থাকতে হয় এখানে নিরুপায় হয়ে, তাহলে এই সব শর্তগুলি সামনে রেখে থাকবেন। তারপরেও আল্লাহকে ভয় করবেন। যদি দেখেন যে না, এখানে আশেপাশে দেখছি ছেলে মেয়েদেরকে সামলাতে পারছেন না, হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে আপনি ছেলে মেয়েগুলোকে জাহান্নামের রাস্তায় ছেড়ে দিয়ে যান না, তাদেরকে নিরাপদ স্থানে চলে যান। এটি আমার পরামর্শ। আল্লাহ তৌফিক দান করছে। প্রথম কোশ্চেন হচ্ছে, ব্যস্ততার কারণে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ বাসায় এসে আদায় করে, মসজিদে না আসে, তবে তাদের নামাজ কবুল হবে কিনা? আর একই সঙ্গে উনি বলছে যে অনেকে ব্যস্ততা ছাড়াই 5 ওয়াক্ত নামাজ বাসায় আদায় করে, এটা শরীয়তে কতটুকু কবুল হবে কিনা? মসজিদে যাওয়া যদি সম্ভব হয়, মসজিদ আশেপাশে আছে, মসজিদে সম্ভব, তাহলে মসজিদে জামাতে গিয়ে সালাত পড়াই হচ্ছে ফরজ ওয়াজিব। যদি ঘরে পড়েন গুনাহগার হবেন। 5 ওয়াক্ত সবসময় যদি ঘরে পড়েন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, লা দালালতুম ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম। হ্যাঁ, যদি তোমরা বাড়িতে এইভাবে নামাজ পড়তে থাকো, মসজিদে না গিয়ে, হে পুরুষরা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, শয়তান ছেয়ে যাবে। আরেকটি হাদিস রয়েছে যে যেখানে মসজিদে নামাজ কায়েম করার সুযোগ আছে,
হ্যাঁ, তারপর লা তুকামু ফিহিমুস সালাত, নামাজ কায়েম না করে ঘরে ঘরে নামাজ পড়ে, জামাতে আসে না, ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান, শয়তানের দাপট তাদের উপর চলে, শয়তান ছেয়ে যায়, শয়তান তাদেরকে শিকার করে নেয়। যেমন নেকড়ে বাঘ পাল ছাড়া বকরিকে শিকার করে নেয়। পালের উপর হামলা করবেন না, নেকড়ে বাঘ ভয় পায়, খুব ভীতু। কিন্তু যদি একটা দুটো বিচ্ছিন্ন বকরি ছাগল পায়, তাহলে নেকড়ে বাঘ কি করে দিবে, হানা দিবে, আক্রমণ করে খেয়ে ফেলবে। ঠিক ওই রকমই শয়তান হচ্ছে নেকড়ে বাঘ আপনার আমার ইমান ইসলামের জন্য। মসজিদে আসা সম্ভব মানে 1-2 কিলোমিটার মধ্যে মসজিদ আছে, আপনি গাড়ি আছে, হয়তো আপনি 5-10 মিনিট আসতে পারবেন, এরকম 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে মসজিদ নাই, 20 কিলোমিটার দূরে মসজিদ, এইরকম জায়গায় কোনো মুসলিমের বসবাস হওয়ার জায়েজ নয়। সারা জীবনটা বাড়িতে নামাজ পড়ে চলে যাবে, কয়দিন এভাবে টিকাবে? আপনি টিকাবেন, দেশ থেকে আপনি একটু মোটামুটি ধার্মিক হয়েছেন, আর বয়সও হয়ে গেছে, সুতরাং আখিরাত নিয়ে একটু চিন্তা হয়েছে। আপনার ছেলে মেয়ে একজন নামাজি হবে না, কারণ 10 কিলোমিটার 20 কিলোমিটার না গেলে একটা মসজিদ পায়নি, এরকম জায়গায় বসবাস জায়েজই নয়। এটাও মনে রাখেন যে মসজিদ মুখী করা মানে এই নয় যে মসজিদ 50 কিলোমিটার দূরে, মসজিদের আশেপাশে বসবাস করতে হবে। যদি কোথাও মুসলিম দেশে বসবাস করেন, মসজিদের আশেপাশে বসবাস করেন, যাতে ছেলে মেয়েকে বলে যে চলে মসজিদে যাই, খুব সহজ হয়, মসজিদে নিয়ে যাই সহজ হয়। আপনার জন্য মুশকিল, আবার বাচ্চাদের জন্য মুশকিল, এমন জায়গায় বসবাস করা জায়েজ নয়। ঠিক এই জন্য আজান শুনতে পাচ্ছেন না আর থাকছেন, এটাও বড় বিপদ। কারণ আজান শুনলে শয়তান পালা, যতদূর পর্যন্ত আজান যাবে, আজানই শুনতে পাচ্ছেন না, তাহলে শয়তান চারিদিকে ছেয়ে আছে। এই বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে আপনাদেরকে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। এক কথায় মসজিদের আশেপাশে বসবাস করবেন, মসজিদ তৈরি করবেন। আল হুদার ভাইদেরকে বলবো যে আপনাদের কার্যক্রমের মুখ্য কার্যক্রম হচ্ছে মসজিদ তৈরি করা, একটি সহি আকীদা ভিত্তিক একটি মসজিদ তৈরি করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর নিজের বাড়ি আগে তৈরি করেন। কি করেছেন? আগে কোবায় কয়দিন থেকেছেন? ওখানে একটা মসজিদ তৈরি করেছেন। কোবাতে আগে মসজিদ তৈরি করেছেন, মাত্র কটা দিন থেকেছেন সেখানে। এইখানে এসেছেন, প্রথম মসজিদ তৈরি করেছেন, তারপরে স্ত্রীদের থাকার জন্য ব্যবস্থা পরে করেছেন। নিজের বাড়ি আগে করেননি, পরের বাড়িতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে থেকেছেন, জি, কিন্তু মসজিদ আগে নির্মাণ করেছে। তার ইসলামের ইতিহাসে আগে মসজিদ, পরে আপনার বাড়ি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি, কাজা নামাজের সূরা উচ্চ সুরে পড়া যাবে কিনা? যে কাজা নামাজের সূরাগুলো উচ্চ স্বরে পড়া যাবে কিনা? নামাজগুলি যদি উচ্চ স্বরের হয়, অর্থাৎ মাগরিব এশা ফজর হয়, তাহলে উচ্চ স্বরে পড়বেন, এটি সুন্নাত। উচ্চ স্বরে পড়া সুন্নাত, ওয়াজিব নয়। সুতরাং কেউ যদি ভুলে যায়, নামাজে ঘাটতি নাই, নামাজে ঘাটতি নাই, ত্রুটি নয়, সুন্নাত ছুটলো, একটু নেকি কম হলো, কিন্তু গুনাহগার হয়ে যাবেন না, আর ইচ্ছা করে ছাড়বেন না। কাজা নামাজ হোক আর আপনার আদা নামাজ হোক না, আপনার টাইমে হোক, জেহেরি নামাজ জোরের নামাজ জোরে পড়বেন, আস্তের নামাজ আস্তে পড়বেন। মাগরিব এশা যদি হয়, তাহলে মাগরিব এশা আস্তে তেলাওয়াত, সুতরাং আস্তে করে কাজা করতে হবে। যে আমার কাজ শেষে বাসায় আসতে দেরি হয়ে যায়, তো রাত 12টার পরে এশার নামাজ পড়া যাবে কিনা? ডিউটি করে আসতে দেরি হয়ে যায়, রাত 12টার পরে পড়া যাবে কিনা? জি, গত সপ্তাহে একটা আলোচনা ছিল, তো সেখানে এই প্রশ্ন করা হয়েছিল। উত্তর হচ্ছে যে এশার উত্তম টাইম হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত, আর জায়েজ টাইম হচ্ছে ফজর পর্যন্ত। সুতরাং জায়েজ, অক্ত পার হয়ে কাজা হয়ে যায়নি, গুনাহগার হয়ে যাবেন না, যদি ব্যস্ততা অথবা নিরুপায় ছিলেন ইত্যাদি ইত্যাদি। সেই জন্য যেমন ডিউটিতে হয়তো অনুমতি পান না, এরকম যদি হয় তাহলে। জি, এরপরে প্রশ্ন হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে ছেলে মেয়ের বয়স হয়ে গেলে তারা যদি নামাজ না পড়ে বা কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়, এটার দায়িত্ব পিতা মাতার উপর বর্তাবে কিনা, বা পিতা মাতা মরে গেলে তাদের উপরে এটার আযাব যাবে কিনা? জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর শোনেন। 18 বছর পরে, প্রশ্ন কি? 18 বছর পরে যদি ছেলে মেয়েরা নামাজ না পড়ে, তো বাবা মা কি গুনাহগার হবে? উত্তর হচ্ছে যে ইসলামের নামাজের তরবিয়ত দিতে কত বছর বয়সে বলা হয়েছে? 7। আর 10 হলে ফোর্স করে একবারে একটু চাপ দিয়ে পড়াইতে হবে। তো এই কোর্স যদি আপনি মেনটেন করে থাকেন, মানে 7 থেকে আপনি তরবিয়ত শুরু করে 7 বছরে নিয়ে নামাজ পড়াইতে লেগেছেন, আর 10 বছরে চাপের মুখে, 7 বছরে চাপ দেবেন না, আদর করে নিয়ে যান, 7 বছর 8 বছর 9 বছর পর্যন্ত। 10 হয়ে গেলে তখন একটু চাপ দিয়ে নামাজ পড়াইতে হবে। দেখছেন না এখানে চাপের অনুমতি নেই, আর চাপ দিতে পারছেন না, তাহলে থাকা যায় না। যদি দেখেন যে নামাজের চাপই দিতে পারবেন না, তা 10 বছরের ছেলেকে 11 বছরের ছেলেকে, তাহলে এখানে থাকাই যায় না, তাহলে এরকম পরিস্থিতি হয়। তাহলে তো চাপ দিয়ে পড়াইতে হবে। হ্যাঁ, আমি শব্দটি বলবো না, মারার কথা বলেছে, আমি মারতে বলছি না, কারণ মার মানে চাপ দেওয়া, মার মানে এই নয় যে মারা উদ্দেশ্য।
মারার উদ্দেশ্য না, আমি ভাব অর্থ এই জন্য করলাম, শাব্দিক অর্থ করলাম না। কারণ অনেকে মনে করে যে মারিয়ে দিতে হবে, না রে ভাই, মার মানে কি একটু ভয় রাখা, চাপে রাখা, চাপের মধ্যে না পড়তে হবে নামাজ, তোর নামাজ পড়তে হবে। তো এটা 10 বছর থেকে, 10 বছর ফরজ হয়নি, 11 বছর ফরজ হয়নি, 12তে হয়তো ফরজ হয়নি, 13 থেকে সাবালক, 14তে সাবালক, অনেক ছেলে 15 সাবালক। কত বছর ট্রেনিং চললো 7 থেকে নিয়ে, অন্তত 7 বছর, 7 7 14, 15 বছরে যদি কোনো লক্ষণ না পাওয়া যায় তো ছেলে সাবালক হয় 15 বছরে। তার আগে যদি অন্যান্য যে লক্ষণগুলি রয়েছে সেগুলি 13তে হয়ে যেতে পারে, স্বপ্নদোষ হয়ে গেছে, অথবা গোফের রেখা হয়ে গেছে, বা নাভির নিচের পশমের রেখা হয়ে গেছে, ইত্যাদি হয়ে গেছে, তাহলে সাবালক হয়ে যেতে 13, সাধারণত 13 বছর ছেলেদের। তাহলে 13 পর্যন্ত 7 8 9 10 11 12 13, 7 বছরের ট্রেনিং কোর্স। 7 বছরের ট্রেনিং যদি করে থাকেন আপনার ছেলে মেয়েদের, তারপরে 18 বছরে গিয়ে গায়ে শক্তি হইলো, বাপের কথা মানতে চায় না, মায়ের কথা মানতে চায় না, তখন গুনাহ হবে না। কিন্তু আপনার কোর্সে যদি ত্রুটি থাকে, আপনি 7 বছর থেকে পড়াননি, 10 বছরও পড়াননি, আচ্ছা চলো পড়ো, আচ্ছা আচ্ছা যাও যাও, আসছি, হ্যাঁ যাও যাও যাও, থেকেই গেছে, তারপরে বলছেন এখন 18 হয়েছে, তা আপনি তো কোর্সই কমপ্লিট করেননি, আপনার কোর্স তো ইনকমপ্লিট আছে, তো আপনি অবশ্যই গুনাহগার, অবশ্যই গুনাহগার। জি, আমার জোহরের নামাজ কাজা হয়ে গেছে, যখন আমি মসজিদে আসলাম তখন আসরের নামাজ শুরু হলো, তাহলে আমাকে কি করতে হবে? আপনার নিয়ত, আপনি নামাজ শুরু করবেন। জোহরের কাজা হয়ে আছে, পড়েননি, আসর শুরু হয়েছে, আপনি জোহরের নিয়ত করে আসরে লেগে যাবেন। ইমাম আর মুক্তাদির একই নিয়ত হওয়া আবশ্যক নয়, আশা করি বুঝতে পারছেন, তাই না? আর তারপরে তরতিব, হ্যাঁ, সিরিয়াল বহাল রাখা ফরজ, সিরিয়াল বহাল রাখা ফরজ। আগের নামাজ আগে পড়তে হবে, তো জোহর আগে পড়তে হবে, তারপর আসর পড়তে হবে। সুতরাং আসর ইমাম পড়ছে, আপনি জোহরের নিয়ত করবেন, এইভাবে পড়বেন। একজন কোশ্চেন, হজ না করে উমরা করা যাবে কি? হজ না করে উমরা করা যাবে কি না, যদি দেখেন যে উমরা না করলে আমি হজ চলে যেতে পারবো সামনে বছরে, এই বছরটা উমরা না করলে সামনে বছর বা 1-2 বছরে আমি টাকাটা কিছুটা সেভ করে হজে চলে যেতে, তাহলে উমরা করা যায় না। এই ক্ষেত্রে বলবো উমরা করিয়েন না, আপনি হজ করেন, কারণ অল্পর জন্য আপনার হজটা করতে পারছেন না। আর যদি দেখা যায় যে আমার কাছে হজের টাকা অনেক অনেক পার্থক্য, হজের টাকা হইতে এখনো 10 বছর হবে কিনা কোনো ঠিক নেই, কিন্তু উমরার টাকা আছে, তাহলে উমরা করুন, কোনো অসুবিধা নেই। মানে এভাবে ঢালাও ভাবে বলা যাবে না। কোন একজন মুফতি নাকি বলেছে ঢালাও ভাবে যে যেই ব্যক্তির হজ করা হয়নি তার জন্য উমরা করা জায়েজ নয়, এই ফতোয়া এইভাবে বলা জায়েজ না, এই ফতোয়া ভুল ফতোয়া। যদি দেখা যায় যে আমার কাছে শুধু উমরা, যেমন সৌদি আরবে, আমি তো সারা পৃথিবীর জন্য উত্তরটা দিচ্ছি, সৌদি আরবে উমরা করার জন্য মাত্র 100 থেকে 150 রিয়াল হইলে হয়। 100 রিয়ালের বাসে যাওয়া আসা, দাম্মাম থেকে 1200-1300 কিলোমিটার যাওয়া আসা করা যায়। তো 100, 150, 200 টাকা হইলেই উমরা করা যায়। আর হজ করলে সৌদি আরবে কমপক্ষে 10,000 রিয়াল লাগে। তাহলে একটা লোক হজ করেনি, সেই জন্য তাকে উমরা করতে নিষেধ করবেন? ও শত শত উমরা করতে থাকে, অসুবিধাটা কি? বুঝতে পারছেন? তো যদি দেখা যায় যে আমি এই বছর উমরা করলে আরো 5টা বছর পিছিয়ে যাব হজ করতে, তাহলে বলবো যে আপনি উমরা যায়েন না, তাহলে আপনি থেমে যান। 1 বছর 2 বছরে আপনার এই টাকাটা সেভ করলে হয়তো আপনি হজে চলে যেতে পারবেন, সেটাই করুন আপনি। বারাকাল্লাহ। আমার বাবা জীবিত থাকতে আমি যে সম্পদ কিনেছি তা আমার বাবার নামে কিনেছি, কিন্তু আমার ভাইয়েরা তার অংশীদার, আর আমি যদি তা এখন ফেরত চাই, ভাইয়েরা ফেরত দিচ্ছে না। এখন আমার বাবা মৃত, এই ক্ষেত্রে আমার করণীয় কি? আপনি ভুল করেছেন, ভুল করেছেন। আপনি নিজের উপর জুলুম করেছেন, আপনার স্ত্রী ছেলের উপর জুলুম করেছেন। এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির বা ভারতীয়দের পারিবারিক নাজায়েজ কাঠামো। কি বুঝলেন? পারিবারিক যে কাঠামোটা ইসলামিক নয়, ইসলাম বিরোধী কাঠামো। যে ছেলে যা ইনকাম করবে কার হাতে তুলে দিতে হবে? বাবার হাতে তুলে দিতে হবে। জমি জায়গা কার নামে? তোর মায়ের নামে আর তোর বাবার নামে, তোর নামে না। হারাম কথা এটি। কোন বাবা মা যদি এই কথা বলে তো এটা হারাম নাজায়েজ কথা বলছে, জালেম সে। কথা বুঝতে পারছেন? বাবা মার খাওয়া খরচ আপনাকে দিতে হবে, যদি খাওয়া খরচ হতো, তার বাসা খরচ দিতে হবে, চিকিৎসা খরচ দিতে হবে, বস্ত্রের খরচ দিতে হবে, কিন্তু সব টাকা পয়সা দিতে হবে, অথবা কিছু জমি জায়গা তাদের নামে করে দিতে হবে। এটা ফরজ না, নফল না, বরং এতে স্ত্রীর উপর জুলুম করা হচ্ছে, ছেলের উপর জুলুম করা হচ্ছে। হঠাৎ করে মারা গেলেন, ও আপনার স্ত্রী অসহায় হয়ে গেল, আপনার বাড়ি থেকে বের করে দিল, আর আপনার ছেলে মেয়ে সব মজলুম মিরাজ হয়ে গেল, আপনি জালেম। জি,
অমা জালাম, আল্লাহ জুলুম করেন, আপনি জালেম, আপনার বাবা মা জুলুম করেছে। এই কাজ কেন করেছেন? না জায়েজ কাজ। যতটা বাবা মার হক ততটা আদায় করেন, তার বেশি যখন করবেন তখন অন্যের সাথে অবিচার হয়, মানে স্ত্রী আর ছেলে মেয়ের জুলুম হবে। হচ্ছে না, হচ্ছে না? জি। তো এখন যখন দিয়ে দিয়েছেন জমি জায়গায় নাজায়েজ কাজ করে, আপনিও গুনাহ করেছেন, বাবা মারাও গুনাহগার হয়েছে এইভাবে, এখন তারপরে ভাইয়েরা কখনো দিবে না, আপনার ধন সম্পদ নিয়ে ভোগ করবে আর আপনার স্ত্রী ছেলে মেয়ে বঞ্চিত হবে। এটাই হচ্ছে বাস্তবতা। জি। তো এই ক্ষেত্রে বলবো যে বাবা যদি বেঁচে থাকতো তাহলে বলতেন, যে রিকোয়েস্ট করতেন, সেখানে রিকোয়েস্ট তার নামে চলে গেছে, উপায় নেই, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, বাবাই তাড়িয়ে দিচ্ছে, জমি জায়গায় যে করে দিল তাকেই তাড়িয়ে দিচ্ছে, এরকম বহু ঘটনা আছে। জি। তো আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে যারা বেঁচে আছে। আর আপনার ভাইদেরকে অনুরোধ করা ছাড়া শরীয়তের কোনো উপায় নেই, কারণ জমি জায়গা তো আপনার বাবার না, আইনের আশ্রয় নিয়েও তো কিছু পাবেন না, তো শরীয়তের ফতোয়া শুনিয়ে কাজ হবে? হ্যাঁ, আপনি নিজে পায়ে নিজে কুড়াল মেরেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি। আমার 4 মেয়ে, কোনো ছেলে নেই। আমার স্বামীর বড় ভাইয়ের ছেলে আছে। এখন আমার স্বামীর সম্পদের ভাগ কি তাকে দিতেই হবে? এটা কি বাধ্যতামূলক? এই সম্পর্কে জানতে চাই। আমি নিজে করতে চাই না এবং কাউকে ঠকাতেও চাই না। দেখেন, যাদের শুধু কন্যা সন্তান আছে, কন্যা সন্তান একজন থাকলে অর্ধেক, 2 বা ততোধিক থাকলে 2, 3, 4, যেমন 4 আছে, তো 3 ভাগের 2 ভাগ, হ্যাঁ 2/3 পাবে, 2/3 ওই মেয়েরা পাবে। আর স্ত্রী কত পাবে? স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, মানে 2 আনা, 16 আনাতে 2 আনা পাবে। বাকি যেটুকু থাকবে সেটি যেই ব্যক্তি, এই যে মেয়েদের বাবা, তার নিকট আত্মীয়, যে নিকটে থাকতে দূরের পাবে না, নিকট আত্মীয় যদি বাবা বেঁচে থাকেন, তার ইন্তেকালের সময়, বা মা বেঁচে থাকেন, তারা পেয়ে যাবে, তাহলে ভাইরা পাবে না, ভাতিজাও পাবে না। আর যদি ওই লোক, যে মেয়ের, এই যে 4 মেয়ের বাবা জিজ্ঞেস করছেন, তার ধন সম্পদ, তিনি যখন মারা যাচ্ছেন তখন তার বাবা নেই, মা নেই, ভাই আছে, তাহলে ভাই পাবে, ভাই বোন আছে তো ভাই বোনেরাও পাবে। আর ভাই বোন যদি না থাকে, শুধু একটা ভাতিজা, ভাইও নেই বোনও নেই, আর এই শুধু ভাতিজা আছে, তখন ভাতিজা পাবে। তাহলে ভাতিজার লাইন অনেক দূরে। কথা বুঝতে পেরেছেন না? এখন যখন তিনি মারা যাবেন তখন কে থাকছে সেটা দেখার বিষয়। অল্প কিছু, 3 ভাগের 2 ভাগ পেয়ে গেল মেয়েরা, আর 2 আনা তারপরে পেয়ে গেল পুরো ধন সম্পদের, স্ত্রী পেয়ে গেল, তারপরে সামান্য কিছু, হয়তো 25 পয়সা ধরেন থাকবে, হ্যাঁ 100 পয়সাই আনুমানিক, ভগ্নাংশ করতে আপনাদেরকে। আর তারপরে সেটা তখন অন্য কেউ পাচ্ছে, আল্লাহ ভাগ করে দিয়েছেন, নিকট আত্মীয়দেরকে এইভাবে আল্লাহ ভাগ করে দিয়েছেন। এখন তার আগে যদি মেয়েদেরকে কেউ লিখে দেয় তো জায়েজ আছে, কিন্তু সুস্থ অবস্থায় দিতে হবে। মৃত্যু সজ্জায় তখন লিখে দিলে অসৎ উদ্দেশ্য, এই যে ভাতিজাকে বঞ্চিত করার অসৎ, সেই জন্য জায়েজ নয়। কিন্তু সুস্থ অবস্থায় যদি মেয়েদেরকে লিখে দিয়ে দেয়, যে এদেরকে লিখে দিয়ে দিই, কিছু জায়েজ আছে, কিন্তু 4 মেয়েকে দিতে হবে। কাউকে দিল, কাউকে দিল না, কাউকে কম দিল, কাউকে বেশি দিলে চলবে না। ভাতিজাকে লিখে দিতে হবে, এটা জরুরি নয়, কিন্তু এই 4 মেয়ে আছে, 4 মেয়েকে অবশ্যই দিতে হবে, সমান সমান করে দিতে হবে। আশা করি বিষয়টি বুঝছেন। জি। বেহেশত এবং দোজখ আমাদের জন্য নির্ধারিত জি। হাদিস অনুসারে, তাহলে আমরা দোজখ হইতে একদিন বেহেশতে যাব, এর উপায় কি বা কিভাবে যাব? সবকিছু নির্ধারিত, শুধু বেহেশত আর দোজখ নির্ধারিত না, রুজিও নির্ধারিত। রুজি নির্ধারিত না? তো আপনি তো বাংলাদেশে যখন ছিলেন তখনও জানছিলেন যে আমার তো রুজি নির্ধারিত, তো পাউন্ড যদি আমার তকদিরে থাকে তো বাংলাদেশে থাকলেও আসবে, কেন ইউকে কেন এসছেন? কি বলছেন? উত্তর বুঝলেন না? বুঝলেন না? উত্তর হচ্ছে, জান্নাত জাহান্নামের ফায়সালা আল্লাহ করে রেখেছেন, কিন্তু কর্মের ক্ষমতাও দিয়ে রেখেছেন। কর্ম করে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। জাহান্নামের কর্ম করবেন আর বলছেন নসিবে থাকলে জান্নাত পাবো, হবে? আপনি বাংলাদেশেই চাকরি করবেন আর বলবেন আমি পাউন্ডে আমি স্যালারি নেবো, হবে নাকি? হ্যাঁ, তাহলে পাউন্ডের দেশে আসতে হবে, এসছেন আপনি। তো দুনিয়ার ক্ষেত্রে খুব বুদ্ধিমান, বুঝছেন যে আমাকে ভাগ্যটাকে চমকাইলে বাইরে যেতে হবে, আমার পশ্চিমা দেশে যেতে হবে। তা আপনাকে ভাগ্য চমকাবার জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ভাগ্য চমকাবার জন্য চেষ্টা করতে হবে না? চেষ্টা করতে হবে। জি। একই কোশ্চেন, যে জাহান্নামে কোনো মুসলমান চিরজীবন থাকবে না, আল্লাহ দয়া করে তাকে জান্নাতে দিবেন, এটা কতটুকু সত্য একটু আলোচনা করবেন কি? জি, এমন মুসলিম যেই মুসলিমের আসল মূল ইমান ঠিক আছে। এখন প্রত্যেক মুসলিমের মূল ইমান কি ঠিক আছে? ইমান ভঙ্গের কারণ জানতে হবে। আমাদের মুসলিম সমাজের লোকেরা, আমাদের কমিউনিটির ইমান ভঙ্গের কারণই জানে না। উজু ভঙ্গ জানে, হাওয়া খারিজ হলে উজু ভঙ্গ হয়ে যায়, জানে কি জানে না? কিন্তু ইমান ভঙ্গের কারণ বলতে পারবেন না, বেশিরভাগ লোকই পারবেন না।
আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলে ইমান ভঙ্গ হয়ে যায়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকলে, যেমন হরে রাম হরে কৃষ্ণ করলে ইমান ভঙ্গ হয়, তেমন ইয়া গোস বললো ইমান ভঙ্গ হয়। এটা জানে আমাদের দেশের মানুষ? কয়জন জানে? হ্যাঁ, ইয়া খাজা, ইয়া মাদাদ, ইয়া হুসেন, ইমান ভঙ্গ হয়ে যায়। বুঝতে পারছেন না? আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো। তো ওই রকমই যদি মনে করেন যে আল্লাহ ছাড়াও কেউ ছেলে মেয়ে দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে, ইমান ভঙ্গ হয়ে যায় এইসব আকিদা থাকলে। আল্লাহর জমিনকে গজ কতরা ধরে আছে, এসব আকিদা আমাদের দেশে নাই। হ্যাঁ, চারিদিকে চার কুতুব গোটা দুনিয়াকে ধরে আছে, না হলে আল্লাহ সব ধ্বংস করে দিত। এগুলো হচ্ছে আমাদের দেশে সুফিদের আকিদা। তো এটাই যদি থাকে তাহলে তো ইমান ভঙ্গ হয়ে আছে আগে থেকে। হ্যাঁ, যদি আপনি বিশ্বাস করেন যে না, আপনার বিশ্বাস হয় যে আল্লাহ থাকতেও পারে, নাও থাকতে পারে, আর জন্মসূত্রে মুসলিম, এই মুসলিম দিয়ে জান্নাত চলে যাবেন আপনি? কখনো জান্নাত যাবেন না, আপনি তো ইমান নষ্ট করে দিয়েছেন আপনি আগে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, যদি বলেন যে হ্যাঁ ধর্ম আছে, ইসলাম মানে, কিন্তু এইখানে আছে শুধু বিয়ে শাদীতে ইসলাম নেই, কেউ ব্যভিচার করলেই বা কি, সুদ খেলেই বা কি, হ্যাঁ কথা বুঝতে পারছেন, আর মদ খেলেই বা, ওখানে আবার কিসের ইসলাম? অনেকে বলছে না খ্রিস্টান ছেলেকে বিয়ে করে বলছে ধর্ম তো শুধু এইখানে, বিয়েতে আবার কিসের? বিয়ে আমি মুসলিম করি নয় খ্রিস্টান করি। তো ইমান তো ওখানে নষ্ট করেছে, ইমান তো ওখানে নষ্ট করেছে। ইমানের মধ্যে কি কিতাবের প্রতি ইমান নেই? হ্যাঁ, আছে না নেই? ইমান বিলকুল। ইমানের পিলার হচ্ছে 6টি, তার একটি হচ্ছে আসমানি কিতাবের প্রতি ইমান। তো কোরআনের প্রতি ইমান হচ্ছে যে কোরআনে কোনো মুসলিম নারী কাফেরকে বিয়ে করতে পারবে না। সুতরাং যখনই এই ব্যক্তি বিয়ে করলো, একজন মুসলিম মেয়ে কাফেরকে বিয়ে করলো, আল্লাহ না করে এমনটা হয়, তখন সে ইমান ভঙ্গ করে দিল। ওই যে মুসলিমের সন্তান জান্নাত চলে যাবে না? কখনো যাবে না। একজন ব্যভিচারকে, মদকে যে হালাল মনে করলো, অসুবিধা কি? ধর্ম এখানে, ধর্ম শুধু মসজিদে গেল। যেমন অন্যদের ধর্ম চার্চে গেলে, মন্দিরে গেলে, অনেক মুসলিমরা মনে করে ধর্ম শুধু মসজিদে, আর বাকি আমি বাইরে মদ খাচ্ছি, এসে নামাজের সময় নামাজ পড়ে নিলাম, এটাও ঠিক আছে আমার। তাহলে সে ইমান নষ্ট করে ফেলেছে। তো ওই ইমান দিয়ে তো কাজ হবে না। সত্যি যদি ইসলাম থাকে, কমপক্ষে নিম্নমানের ইসলাম, তার জন্য 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আরে বেনামাজি ইসলামের গণ্ডিতে থাকে না, এটাও বুঝেন না অনেকে। যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে তো ইসলাম থাকে না, এটা সাহাবায়ে কেরামদের ইজমা। তাহলে একজন 5 ওয়াক্ত নামাজি, এবার বলি, একজন 5 ওয়াক্ত নামাজি শিরিক থেকে মুক্ত, নাস্তিকতা থেকে মুক্ত, ইসলামের যেসব কোরআনের বিধান সেগুলি সবগুলি মানে, কিন্তু পালন করেন না, মদ খায়, হ্যাঁ, হারাম কাজ করে, হারাম রোজগার করে, হারাম ব্যবসা করে, হারাম রেস্টুরেন্টে চাকরি করে, সে জান্নাত কোনোদিন পেতে পারে? কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ, সে শিরিক করেন না, সে নাস্তিক না, এটাকে হালাল মনে করেন না, সে হারামি মনে করছে, মদকে হারামি মনে করছে, কিন্তু নেশা হয়ে গেছে, সে ফাসিক, পাপিষ্ট, একদিন না একদিন জাহান্নামে জ্বলে কবর আজার পরে জান্নাতে যেতে পারে। জি, এটা হচ্ছে এর অর্থ। জি, তো এমন মুসলিম যার ইসলাম টিকে আছে, ইসলাম নষ্ট হয়নি, সেই ব্যক্তি কোন একদিন জান্নাতে যাবে, কিন্তু যার ইসলাম নষ্ট হয়ে গেছে সে জান্নাতে যাবে না। এখন আপনাকে জানতে হবে কার ঈমান নষ্ট হয়ে যায়। বারাকাল্লাহ। আলেমরা নবীর ওয়ারিস, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়াররা কি নবীর ওয়ারিস হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস ধন সম্পদেরও বানাননি, আর মেডিকেল সায়েন্সেরও বানাননি, আর ইঞ্জিনিয়ারিং এরও বানাননি। কথা বোঝা গেছে? শরীয়তের ওহীর ইলমের, ডাক্তার যদি ওহীর ইলম হাসিল করে ডাক্তার জাকির নায়েকের মতো, তখন বলবে নবীর ওয়ারিস। আলেম মানে মাদ্রাসা পড়া হইতে হবে না। আপনি জেনারেল লাইনের একজন শিক্ষিত, আর ইসলাম চর্চা করতে করতে মাশাআল্লাহ এতটা ইসলাম শিখলেন যে আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, আপনি আলেম। মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করলেই শুধু আলেম মানে কি? জ্ঞানী। আপনি জ্ঞানী হইলেই হইল, যে কোনো জায়গা থেকে জ্ঞানী হইতে পারে। জি, যদিও সেলফ স্টাডি যথেষ্ট নয়, সেলফ স্টাডির সাথে হেল্প নিতে হবে ভালো দক্ষ আলেমের। হ্যাঁ, যে কোনো সাবজেক্ট পড়লে, মেডিকেলের তো বই পুস্তক আছে, তো মেডিকেল বই পুস্তক পড়ে ডাক্তার হয়নি, ঠিক ওই রকমই শুধু ইসলামের কোরআন হাদিস পড়ে শুধু আলেম হওয়া যায় না। একজন ভালো বিজ্ঞ ব্যক্তির গাইডলাইন নিতে হবে বুঝার জন্য, না হলে বুঝতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যাবে। এটা ঠিক আছে, কিন্তু আলেম হওয়ার জন্য মাদ্রাসা পড়া জরুরি নয়। ইসলামের জ্ঞান এখানে বোঝানো হয়েছে, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছেন আম্বিয়ার ওয়ারিস, মানে যাদের ইসলামের জ্ঞান আছে, পাণ্ডিত্য আছে। ইসলামের জ্ঞান পাণ্ডিত্য যদি মেডিকেল সায়েন্স পড়ার পরেও কেউ যদি অন্য দিক থেকে হাসিল করে নেয়, তাহলে সেই ব্যক্তি নবীর ওয়ারিস। কারণ নবী ওয়াহির ওয়ারিস বানিয়েছেন, দুনিয়ার ওয়ারিস বানাননি। বারাকাল্লাহ।
মাগরিব ও এশা নামাজ একসাথে পড়ার মাসালা কি? তারপর ছেলেদের টাকনুর উপরে পায়জামা পরা সম্পর্কে একটু আলোচনা করবেন। 50 বছর বয়সের মহিলা বা উমরা বা হজে মেহরাম ছাড়া যাওয়া যাবে কি? ভালো প্রশ্ন, একটা একটা করে বলো। প্রথমটা ছিল মাগরিব মাগরিব ও এশা জমা করা। নামাজ একসাথে। মাগরিব এশা জমা করা যাবে বা জোহর আসর জমা করা যাবে যদি বৃষ্টি থাকে, যে বৃষ্টিতে মসজিদ আসতে ভিজে যাবে, ভয় ভীতি থাকে, নিরাপত্তাহীনতা থাকে, বোঝা গেছে, ঝড় তুফান থাকে, হ্যাঁ, কাদা থাকে, অথবা প্রচন্ড ক্লান্তি আছে, অথবা কি সফর আছে, এই বেশ কিছু কারণ আছে। এইগুলো যদি থাকে, আর বিনা কারণে মাগরিব এশা বেশি টাইম নাই, রাত মাগরিব হয়ে যাচ্ছে 9:30 10টা বেজে যাচ্ছে, তো এর সাথে এশাটা পড়ে নি, ডেলি ডেলি শীত এই সময়টাই, রাত যখন ছোট, এটা জায়েজ না। এটা আশা করি এইটাই জিজ্ঞাসা করেছেন, কারণ এখানে অনেকে এরকম করছেন মনে হয়, আমি এরকম খবর পেয়েছি, যার ফলে যদি মনে করেন যে এই সিজনটা আমরা কন্টিনিউ কয়েকটা মাস মাগরিব এশা পড়বো, এটা জায়েজ না বিনা বৃষ্টিতে। জি। আর দ্বিতীয় প্রশ্ন ওখানে ওইটা দিয়ে, ছেলেদের টাকনার ওপরে কাপড় পরাই হচ্ছে ফরজ কাজ, কারণ টাকনার নিচে কাপড় কঠোর ভাবে নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকনা যদি পুরো ঢেকে যায় তাহলে জাহান্নামের শাস্তির কথা রয়েছে, আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। হ্যাঁ, আর এর আজকাল মেডিকেলে বলা হচ্ছে, রহস্য আছে, তত্ত্ব আছে। এজন্য আল্লাহ এবং রসুল কোনো যদি বারণ করেন বা আদেশ করেন, তাতে অবশ্যই হিকমত আছে, রহস্য অবশ্যই আছে, বুঝি আর না বুঝি, যার ফলে এতে নিশ্চয়ই ক্ষতি আছে। না হলে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করবেন কঠোরভাবে? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, সহিহ বুখারী হাদিস। টাকনার নিচে পুরুষদের কাপড় গেলে জাহান্নামে যেতে হবে, টাকনার নিচে গেলে, টাকনা ছুঁয়ে গেলে না। অনেক আবার বাড়াবাড়ি কার মধ্যে সই আগে, অনেক ভাইরা এই অল্প বিদ্যা শিখে একটু ছুঁয়ে গেছে, হ্যাঁ হারাম পোশাক, ছুঁয়ে গেলে নয়, ঢেকে গেল। যদি টাকনা পুরো ঢেকে যায় তাহলে হারাম হবে। জি। 50 বছরের মহিলা উমরা বা হজে যেতে মেহরাম ছাড়া, জি, বয়স্কা মহিলারা বিনা মাহরামে যেতে পারবে কিনা? হজ উমরার বিষয় নয়, শুধু এমনিও বাংলাদেশ যাওয়া, বাংলাদেশ থেকে এখানে আসা বা অন্য দেশে আসা বিনা মাহরামে কেন নিষেধ করা হয়েছে? মহিলাদের যেহেতু আল্লাহ চাইছেন মান সম্মান রক্ষা থাকে, হ্যাঁ, তারপরে তাদের নিরাপত্তা থাকে, আর মহিলারা জুলমের শিকার হইতে পারে, জুলমের শিকার হইতে পারে। বলবেন যে 50 বছর হয়ে গেছে, না 50 বছর হইলে কি জুলমের শিকার হবে না? সেটাও হইতে পারে, সম্ভাবনা আছে, নিরাপত্তাহীনতা তো আছেই। সুতরাং এইভাবে বিনা মাহরামে সফর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুতরাং নিষিদ্ধ। যদি কেউ এর উমরা করে ফেলে, উমরা হয়ে যাবে, কিন্তু বিনা মাহরামে সফরের জন্য গুনাহগার হবে। রাস্তা যদি নিরাপদ থাকে আর মহিলাদের গ্রুপ থাকে, একদল ওলামা ফোকা ফতোয়াতে জায়েজ করেছেন, কিন্তু রসুলের হাদিসে জায়েজ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুতরাং সেটাই মেনে চলবেন। কারণ ওনার জন্য উমরা হজ ফরজই হয়নি, যতক্ষণ মাহরাম না পাবে হজ উমরা কোনোটাই ফরজ হয়নি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তায়াম্মুম কি শুধু মাটি দিয়েই করতে হবে নাকি ইট দিয়েও করা যাবে? যদি মাটি না পাওয়া যায় তাহলে কি দিয়ে করা উচিত? তায়াম্মুম, আল্লাহ বলেন ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি না পেলে বা পানি ব্যবহার করতে সক্ষম না হলে পাক পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। যদি মাটি পান তো আসল হচ্ছে মাটি যদি না পান, হয়তো এমন পাকা জায়গায় থাকছেন, তো যেখানে যেসব ফ্লোর আছে সেগুলোতে কিছু তো ধুলো বালি পড়ে আছে, তো সেগুলোর ওপর যদি কিছুটা ধুলো বালি থাকে সেটাই যথেষ্ট হবে। যদি মাটি না পান, তাহলে মাটি নেই, বালি নেই, কিছু নেই, হয়তো পাকা রাস্তা রয়েছে কিন্তু পাকা রাস্তা ধুলো বালি আছে, একটু ধুলো বালি যেগুলোতে আছে সেগুলোতে তায়াম্মুম করা যথেষ্ট হবে। কিন্তু এমনিতে একবারে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, আর পাকা আপনার রুমের ফ্লোর বা টাইলস বসানো আছে, আর ধুলো বালিও নাই, কিছু নেই, আর এমনিতে তাতে আপনি তায়াম্মুম করবেন, এটা জায়েজ নয়। আপনাকে একটু কষ্ট করতে হবে, এদিক ওদিক থেকে মাটির ব্যবস্থা করেন। জি, বারাকাল্লাহ। ইসলামিক উইল বা ওসিয়ত সম্পর্কে আমাদের উপর নির্দেশ কি, এই সম্পর্কে একটু জানাবেন। ওসিয়ত ধন সম্পদে যদি হয়, তাহলে ওসিয়ত ধন সম্পদে 1/3 পর্যন্ত ম্যাক্সিমাম করতে পারেন, 3/8 করতে, তার বেশি না। ধরেন আপনার জমি জায়গা আছে 9 বিঘা, 3 বিঘার জন্য করতে পারেন ম্যাক্সিমাম, তার বেশি নাই। তার বেশি করলে সেটার বাস্তবায়ন হবে না। ওসিয়ত ধন সম্পদের ক্ষেত্রে করা ফরজ নয়। যদি মনে করেন যে আমি কিছু ধন সম্পদ অমুক ব্যক্তিকে দিয়ে দেব, বা অমুক প্রতিষ্ঠানে দিয়ে দেব, আমি অমুক মসজিদে দেব, মাদ্রাসায় দিয়ে দেবো, করতে পারেন আপনি। সেক্ষেত্রে আপনার ছেলে মেয়েদের কোনো বাধা দেওয়ার অধিকার নেই আপনি ওসিয়ত করলে। কিন্তু যেমনটা বললাম, কোন কোন ক্ষেত্রে ওলামারা বলেছেন ওসিয়ত ওয়াজিব হবে,
তার মধ্যে একটি হচ্ছে, যদি দেখা যায় যে নাতি ছেলের ঘরের নাতিন আছে, আর তার বাবা মারা গেছে, ও দাদা আছে, আর দাদা যে আছে দাদার ছেলে মেয়েরা আছে, তো দাদার ছেলে মেয়েরা পেয়ে যাবে, এই নাতিগুলো বঞ্চিত হয়ে যাচ্ছে। আমার বিষয়টা বুঝছেন তো? অনেক অবস্থা এরকম হয় না? বিশেষ করে আমাদের পারিবারিক কাঠামোতে জমি জায়গা সব করলেন আপনার বাবার নামে, আর হঠাৎ করে আল্লাহ না করে মারা গেলেন, আপনার ছেলে, আপনার বাবা বেঁচে আছে, আপনার বাবার নামে জমি জায়গা হয়েছে, মায়ের নামে জমি জায়গা হয়েছে, আর আপনার ভাইয়েরা আছে, বোনেরা আছে, সব তো ওরা নিয়ে গেল, তো আপনার ছেলেরা সব বঞ্চিত হয়ে গেল। এই ক্ষেত্রে ওলামারা বলছেন যে আপনার বাবা ওই দাদার জন্য ওয়াজিব ওসিয়ত করা এইসব নাতিনদের জন্য যারা বঞ্চিত হয়ে যাচ্ছে। জি। সুদের সাথে থেকে নামাজ পড়লে নামাজ হবে কিনা? কেউ যদি মর্টগেজ নিয়ে বাড়ি কিনে এবং ইমামতি করিয়া নামাজ পড়ায়, তাহলে উনার পিছনে আমরা নামাজ পড়লে আমাদের নামাজ হবে কিনা? সুদের সাথে কেউ যদি জড়িত থাকে, কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি, তার একটি হচ্ছে সুদ, সুদের কারবার। সুতরাং আল্লাহকে ভয় করুন। আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে। এই জন্য সুদখোরদের, যারা সুদি কারবার করে, সুদের উপর লেনদেন করে কোনো কিছু করে, তাদের জীবনের লাইফে, ছেলে মেয়েদের ধন সম্পদে বরকত হয় না। আপনি এমন কাজে যাবেন কেন? সুদ যদি কেউ খায়ও, বা সুদের ওপর কোনো বাড়ি ঘর নেই, তার নামাজ হবে না এমন কথা না, নামাজ হয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তিকে ইমাম স্বেচ্ছায় বানানো জায়েজ নয়। হ্যাঁ, মকরু, ওলামারা বলেছেন ফাসিক গুনাহগার, সেটি কাফের নয় অবশ্যই। তো ফাসিককে সসম্মানে তাকে ইমাম বানানো, এটা জায়েজ নয়। কিন্তু কর্তৃপক্ষ ইমাম বানিয়ে দিয়েছে, বা কোনো একটা প্রতিষ্ঠান ইমাম বানিয়ে দিয়েছে, সে মসজিদের আপনি মুসল্লি, আপনার নামাজ হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে, যেহেতু ফাসিকের পিছনে নামাজ হবে। জি, কিন্তু অপছন্দনীয়, মাকরুহ। জি। আমাদের মধ্যে অনেকেই অসৎ অর্থ দিয়ে সরকারি বেনিফিট নিচ্ছে, খাচ্ছে, এবং সেই টাকা দিয়ে হজ উমরা পালন করছে। এটা জায়েজ কিনা, এই সম্পর্কে একটু আলোচনা করবেন। সরকারের যদি অবৈধ পন্থায় বেনিফিট নেই, সে অমুসলিম সরকার হলেও জায়েজ নয়, হারাম। মুসলিম সরকার হোক আর অমুসলিম সরকার হোক। দেখেন, আখলাক চরিত্রের যে বিষয়গুলি রয়েছে, যেমন আমানত, সততা, ওয়াদা পূরণ করা, চুক্তিতে আবদ্ধ থাকা, গাদ্দারি না করা, বেঈমানি না করা, এগুলি যেমন মুসলিমের সাথে চলবেন, তেমনি অমুসলিমের সাথে সমান। কিন্তু এই জন্য সরকার, আপনি দেখছেন যে এই সরকার তো ট্যাগ লাগাচ্ছেন অন্য, আবার মহব্বত করছেন থাকার জন্য, দুনিয়ার স্বার্থে, পয়সার জন্য, আর ওখান থেকে অবৈধ পন্থায় আপনি সেখান থেকে কিছু বেনিফিট খাচ্ছেন। এই রুজি হারাম, আপনাদের এই রুজি হারাম, জায়েজ নয়। জি। আপনার উপরে যদি জুলম হয়, তো আপনার ধন সম্পদ কিছুটা হাইড করতে পারেন, গোপন করতে পারেন, জুলম যদি হয়। কিন্তু আপনি তাদের কাছ থেকে বা কোন সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়ার জন্য আপনি মিথ্যার আশ্রয় নেবেন, এই রুজি হারাম। আশা করি বুঝতে পারছেন। এখন এই হারাম পয়সা দিয়ে যদি হজ করেন, তো হজ কবুল হবে না। হারাম পয়সা দিয়ে উমরা করেন, তো উমরা কবুল হবে না। কিন্তু উমরা হয়তো অন্য পয়সা দিয়ে করলেন, আর এগুলো পয়সা অন্য কাজে লাগিয়েছেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। জি। আমার ছেলে মেয়ে আমার কথা শুনে না, তারা প্রাপ্তবয়স্ক। এমতো অবস্থায় আমার যে সম্পদ আছে, এই সম্পদ আমি যদি তাদেরকে না দিয়ে কোনো মসজিদ মাদ্রাসায় দিয়ে দেই, এটা ঠিক হবে কিনা, বা এটা কোনো গুনাহ হবে কিনা, একটু আলোচনা করুন। সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়ে কথা শুনছে না, সেজন্য তাদেরকে বঞ্চিত করে দিবেন আর মসজিদে দিয়ে দিবেন, এটা জায়েজ নয়। না, যদি তারা মুসলিম থাকে, যদিও ফাসিক গুনাহগার হোক না কেন, কথা বুঝতে পেরেছেন, মদখোর হোক না কেন, হারামখোর হোক না কেন, কিন্তু যদি নাস্তিক হয়ে যায়, না আমি ধর্ম মানি না, আমি এইসব বিশ্বাস করি না, তাহলে তখন তার হক নেই। লা ইয়ারসুল মুসলিমুল কাফির ওয়াল কাফির মুসলিম। কাফের মুসলিমের ওয়ারিস হয় না, আর মুসলিম কাফের ওয়ারিস হয়। আপনি তার ওয়ারিস না, সে আপনার ওয়ারিস না, তখন তার বঞ্চিত। ঠিক। দাড়ি ছাঁটা যাবে কি, বা দাড়ি স্টেপ করা যাবে কি? দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, রাখুন। জি, রাখতে বলেছেন, রাখুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে বড় করতে বলেছেন, বড় করুন। জি। এখন ছাঁটা যাবে না যাবে, এই ক্ষেত্রে আমি এই জন্য বলি, যারা একেবারে রাখেন একটু ছোট করে রাখেন, শুরু তো করেন একটু, আর যারা রেখেছেন কিন্তু ছোট ছোট করে রেখেছেন, 1 ইঞ্চি, আধা ইঞ্চি, একটু বাড়ান। আর যারা বড় করেছেন, আলহামদুলিল্লাহ, তারা বেশি ভালো। আর দাড়িতে আপনার মান সম্মান যায় না। আজকাল ইহুদি নাসারা দাড়ি রাখছে। আমি তো প্রথম আশ্চর্য, যখন এসব দেশে আমার তো 3 বার আসা হয়ে গেল, আর তারপরে আশেপাশের দেশগুলোতে গেলে দেখি, এখন তো বুঝাই যায় না যে দাড়ি দেখে মুসলিম বুঝবো, কারণ অনেক অমুসলিমের দাড়ি মুসলিমদের চাইতে বড়, তাই না?
তো তার মানে এই নয়, আবার এই অজুহাতে অনেকে বলছে যে অমুসলিমও দাঁড়িয়ে রাখছে, সুতরাং দাড়ির গুরুত্ব না। আপনার গুরুত্ব, আপনি রাখছেন দাড়ি ইবাদত মনে করে, আর সে ফ্যাশন মনে করে রাখছে। বুঝতে পারছেন না? আপনারটা ইবাদত, তারটা ইবাদত নয়, তাতে কি যায় আসে? আমাদের যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে অমুসলিম, তো আমরা ছেড়ে দেবো নাকি? না, ওই রকমই যে দাড়ি ইবাদত, দাড়িকে ইবাদত মনে করে। যেমন হেজাব, পর্দা ইবাদত। পর্দা করা আমাদের ট্রেডিশন না, আমাদের ইবাদত এটি। জি, নারীদের পর্দা করা ইবাদত, হেজাব করা ইবাদত, দাড়ি আমাদের রাখা ইবাদত। জি। আবার ভাতিজা কোশ্চেন করছে, ইফ ইউ ডু সামথিং রং ব্র্যাকেটে হারাম, হাউ ইউ ক্যান আস্ক ফরগিভনেস? আপনি যদি কিছু ভুল করে ফেলেন, হারাম করে ফেলেন, তাহলে আপনি কিভাবে ক্ষমা প্রার্থনা করবেন? মানে কোনো কিছুকে যদি হারাম করে দেন, জি, কোনো খাবার দাবার খেয়ে, না কোনো গুনাহ করলো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ গুনাহ করলো, তাহলে সে কি করে, কিভাবে ফরগিভনেস হবে? মানে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই তো? কিভাবে? জি, হ্যাঁ, তওবা করবে। আমি এর উদাহরণ খুব এক্সাম্পল খুব সহজ ভাবে দিই। আমি রাস্তায় চলতে, বা আপনি যে কোনো মানুষ রাস্তায় চলতে আছাড় খাবো না, ইচ্ছা করে কেউ আছাড় খাবো? আছাড় খাবো, বুঝেন তো? আছাড় খেয়ে পড়বেন, পড়ে গেলেন এমনিতে নাকি? কিন্তু পড়তে পারি না, হোঁচট খেয়ে পড়তে পারি না, পড়ে গেলে কি করব? তাড়াতাড়ি উঠার চেষ্টা করব, যে কেউ তাড়াতাড়ি না দেখে যাবে, তাই না? তো ওই রকম আমি গুনাহ করব না, কিন্তু গুনাহ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি তওবা করব, ব্যাস। জি, খুব সহজ। জি। টাকনোর উপরে কাপড় পরিধান করা কি শুধু নামাজের সময় ফরজ, না সব সময় ফরজ? সব সময়, সব সময়। নামাজের সাথে এই টাকনোর নিচের কাপড়ের কোনো সম্পর্ক নেই। জি। এবং একটি হাদিস আছে, সেটি জয়ীফ, কিন্তু কথা হচ্ছে সহি, যে কোনো সময় টাকনার নিচে কাপড় থাকলে পুরুষের জাহান্নামে যাবে, আর মহিলাদের টাকনার উপরে থাকলে, মহিলাদের টাকনার উপরে হারাম, হ্যাঁ, আর পুরুষদের টাকনার নিচে হারাম। এই হচ্ছে মহিলা আর পুরুষের পার্থক্য। জি। তারপরে এখানে কোশ্চেন আছে, অনেকে বলে বিদেশে একটা বাড়ি সুদে কেনা যেতে পারে, এটা কতটুকু? এখানকার ওলামাদের জিজ্ঞেস করবেন, এখানকার বিজ্ঞ ওলামাদের, যাকে তাকে না। কিন্তু আবার আমাদের দেশের মানুষ যাকে তাকে দাড়ি দেখলেই মৌলবি আর হুজুর, তাই না? না, খবর দেন। ভালো যারা স্কলার এখানে যারা থাকে, আর কোরআন সুন্নাহর আলেম যারা, আর সহি আকীদা মানহাজ, তাদের জিজ্ঞাসা করবে, কারণ এখানকার সিচুয়েশন তারা বেশি বুঝছে। জি, হ্যাঁ, গ্রাউন্ড রিয়েলিটি যারা বুঝছে, হ্যাঁ, প্র্যাকটিক্যালটা তারা বুঝছে যে এখানে কি আপনাদের অভিজ্ঞতা, সেই অনুযায়ী। আমি বাইরে থেকে এসে ফতোয়া দিয়ে অনেক সময় ভুল হতে পারে, যেমন এই ক্ষেত্রে আমি এর আগে উত্তর দিয়ে দিয়েছি। জি, এখানকার ওলামাদের উপরে ছেড়ে দিয়েছি। জি। বাড়ি কেনার ক্ষেত্রে প্রথমে একটা নির্দিষ্ট সময় ইন্টারেস্ট রেট ফিক্স থাকে, এবং রিমর্টগেজ করলে আবার নির্দিষ্ট সময় ফিক্স থাকে। এইভাবে কি বাড়ি কেনা যাবে? আর ইসলামী ব্যাংক থেকে মর্টগেজ জায়েজ কিনা? এই জন্য মতামত জানাবেন। এই ক্ষেত্রে তো বললাম, তো এর উত্তর সব কিছু বাড়ির আর প্রশ্ন করিয়েন না। জি, যেখানে সুদের সন্দেহ আছে সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ এখানকার পরিস্থিতি, এখানে বিজ্ঞ ওলামারা বুঝবেন যে সেটা হালালের কোনো রাস্তা আছে কি, সুদ থেকে বেঁচে থাকার। জি। আচ্ছা, এখানে সরকারের ট্যাক্স ফাঁকি দিলে টাকা হালাল হবে কিনা? সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া, এগুলো আইনগত বিষয়, এগুলো ফতোয়ার বিষয় না। আপনি দেশের আইন মানেন না, এক দেশের নাগরিক তখন, সুতরাং দেশের আইন মেনেই চলেন, এটাই বাঞ্ছনীয়। জি। কিন্তু আপনার পক্ষে জুলুম হচ্ছে, যদি জুলুম হয় তো আগে বলেছি যে জুলুম হলে হয়তো আপনি জুলুমটা, ধরেন আপনার বাড়িতে চোর ডাকাত ঢুকেছে, বোঝায় টাকা কোথায় আছে, কিছু টাকা তো দিতে হবে, তো কিছু টাকা দিলেন লুকিয়ে, আর কিছু টাকা বের করে দিয়ে দিলেন, জায়েজ আছে কিনা? হ্যাঁ, নাকি ডাকাত চাইলে সবই দিয়ে দিতে হবে উঠিয়ে? কিন্তু কথা হচ্ছে যে আপনি মিথ্যার আশ্রয় নেবেন, অথবা আইনকে আপনি লঙ্ঘন করবেন, এইটা তো আমরা ফতোয়া দিতে পারবো না। জি। এখানে যারা ট্যাক্সি করে রাতে অনেক সময় মাতাল যাত্রী উঠানো তাদের জন্য ঠিক কিনা? না, যদি বুঝতে পারেন যে মাতাল আছে তো উঠাবে, জায়েজ না, ওটাই যায়। বা সাথে মদ নিয়ে আছে, হ্যাঁ, সাথে হারাম কিছু নিয়ে আছে, হারাম খাবার নিয়ে আছে, জানতে পারছেন আপনি, তাহলে উঠাবেন না। এরকম প্যাসেঞ্জার উঠালে আপনি গুনাহ, রুজি হারাম, অতটুকু রুজি হারাম। জি, এটা পার্সোনালি আমি আমার অফিসে আলাপ করছিলাম। আপনি যদি দেখেন যে সে ফুললি ড্রাঙ্ক, আপনি রিফিউজ করতে পারেন, এটাতে আপনাদের কোনো পানিশমেন্ট বা সাসপেন্ড করা হবে না। আপনি ডাইরেক্ট রিফিউজ করতে পারেন যে সে আনকন্ট্রোল মাতাল। মক্কা মদিনার মসজিদের জন্য চাঁদা উঠানো হয় না কেন? বা মিডল ইস্টের দেশগুলোতে মসজিদে চাঁদা উঠানোর সিস্টেম নাই কেন?
এই জন্য যে আলহামদুলিল্লাহ মক্কা মদিনা মসজিদ তো আর সরাসরি সরকার, প্রথম কথা মুসলিম সরকার যদি হয় তো মুসলিম সরকারের ফরজ যে তারা মসজিদগুলি আবাদ করবে, মসজিদের খরচ খরচা বহন করবে। এটাই হচ্ছে আসল শরীয়তের বিধান। আর যদি এটা না করে, যেমন অনেক মুসলিম দেশ আছে, যেমন বাংলাদেশও আছে, মসজিদগুলো কারা তৈরি করছে? পাবলিকই তৈরি করছে, মাশাআল্লাহ। পাবলিকের মধ্যে আলহামদুলিল্লাহ কল্যাণ আছে, তারাই তৈরি করছে। যদি সরকার কোনো মসজিদ করে দেয়, জাতীয় মসজিদ, আলহামদুলিল্লাহ, না করে দিলে তো বাকি তো আমাদেরকে মসজিদ করতে হবে, সুতরাং করতে হচ্ছে। তো সৌদি আরবে আলহামদুলিল্লাহ যে হারমাইন শরীফ, সেটা তো সরকার সরাসরি করছে, বা গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু মসজিদ। আর অধিকাংশ মসজিদগুলো হয় কি যে একজন এক একটা মসজিদ বানিয়ে দিয়ে দেয় পয়সাওয়ালা লোকেরা। আমাদের দেশে বেদাত করে পয়সার লোকেরা, আর সৌদি আরবে সুন্নতি কাজ করে। সৌদি আরবে বাবা মা মারা গেলে তাদের নামে একটা মসজিদ তৈরি করে দিয়ে দিল, একটা ইসলামী সেন্টার তৈরি করে দিল, একটা ইসলামিক কমপ্লেক্স তৈরি করে দিল। কিন্তু আমাদের দেশের লোকেরা মরার নামে খাবার ভোজ ভাজ খাওয়াবে, মসজিদে টাকা দেন দেবেন। তো বেদাত করে সুন্নত করে না, মুশকিলটা এটাই আর কি। তো কথা হচ্ছে যে আরব দেশে আলহামদুলিল্লাহ পয়সাওয়ালা লোকেরা একজন এক এক মসজিদ। আমাদের ইসলামিক সেন্টার একজন বিজনেসম্যান ব্যবসায়ী, সে ইসলামিক সেন্টার 7 তলা ভবন প্লাস 3 তলা মসজিদ, পুরো কমপ্লেক্স একাই তৈরি করে দিয়েছে। সাদকা জারিয়া তার করে দিয়ে দিয়েছে। যতদিন থাকবেন নাকি তার বাবা মা পেতে থাকবে, সেও পেতে থাকবে। তো এইরকম হয় আসলে সৌদি, যার ফলে চাঁদা করার প্রয়োজন হয় না। জি আলহামদুলিল্লাহ। আমাদের মোটামুটি কোশ্চেন শেষ। এখানে ফাইনাল যেটা আলোচনার মতো একটু কোশ্চেন আসছে যে আমাদের মোটামুটি কোশ্চেন শেষ। এখানে আমরা একটু বলি যে বাংলাদেশ আমাদের যে একটা পার্সোনাল কোশ্চেন আসছিল, এগুলো আমরা বাদ দিছি, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলো আমরা ক্যান্সেল করে দিছি। আর এটা আজকে আমাদের বিষয় ছিল না, সেই জন্য আমরা বাংলাদেশ নিয়ে আজকে কোনো আলোচনার কোশ্চেন অ্যান্সার একসেপ্ট করিনি, এটা আমরা বাতিল করছি, এই জন্য আমরা দুঃখিত। আর ফাইনাল যে আসছে যে আসসালামু আলাইকুম, ঈমান সম্পর্কে সংক্ষেপে ডিপলি একটু আলোচনা করে বাধিত করবে। ইমানের 6টি পিলার বললাম, যেমন ইমানের 6টি পিলার। ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি, আর মালাইকাতে, ফেরেশতা, ওয়া কুতুবি, আল্লাহর কিতাব, ওয়া রাসূল, আর ওয়াল ইয়াউমিল আখির, পরকাল, আর তাদের খাইরি, ভালো মন্দ, তাকদীর। এটি হচ্ছে মৌলিক বিষয়। তারপরে এগুলোর সাথে রিলেটেড আরো যে সব বিশ্বাসের বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে ইমানের বিষয়। বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ খাইর। আলোচনা শেষ করি। মজলিসের কাফারা দোয়া পড়েন, আর তার আগে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করি আল্লাহ রাব্বুল আপনাদের জন্য ভালো করেন, এবং আপনাদের ছেলে মেয়েদের ভালো করেন, দুনিয়াও ভালো করেন, আখিরাত ভালো করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, এবং জান্নাতের পথে রাখেন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করা আল্লাহ তৌফিক দান করেন। সরকারের টাকা দিয়ে কোরবানি দিলে কি কোরবানি হারাম হবে? সরকারের টাকা বলতে, সরকার যদি আপনাকে দান অনুদান দেয়, অনেকে চাকরি নেই, বৃদ্ধ মানুষ, অথবা প্রতিবন্ধী ইত্যাদি, তাহলে তো হালাল, কোনো অসুবিধা নেই। আপনি অবৈধ পন্থায়, হারাম পন্থায় নেবেন না। হালাল পন্থায় সরকার দিলে কোনো অসুবিধা নেই, কোরবানি দেন, আরো কিছু করেন, অসুবিধা নেই। জি, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, এই মজলিসকে আল্লাহ যেন কবুল করেন, এই মজলিসে আল্লাহ যারা এসেছেন আল্লাহ তাদেরকে যেন কবুল করেন, এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, তাদের পরিবারকে আল্লাহ জান্নাতের পথে রাখেন, ছেলে মেয়েদের ইমানি, ইসলামী, নামাজি, তরবিয়তের আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, দিন দুনিয়ার ফিতনা থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ যেন নিরাপদ রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েতের উপর আল্লাহ অটল রাখেন, অবিচল রাখেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মজলিসের কাফারা এই দোয়াটি পড়ে নিলে মজলিস আমাদের ভুল ত্রুটি হয়েছে আর গাফিলতি হয়েছে, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।